হত্যার ২২ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জে এক গৃহশিক্ষিকার বাসা থেকে উদ্ধার করা হয়েছে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ। দীর্ঘ সময় মরদেহ লুকিয়ে রেখে দুর্গন্ধের মধ্যেই স্বাভাবিক জীবনযাপন করছিলেন ওই গৃহশিক্ষিকা। হত্যার অভিযোগে তাকে এরই মধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার এই ৫ তলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অর্ধগলিত দুটি মরদেহ। পরে জানা যায় মরদেহ দুটি সুপ্রিম কোর্টে কর্মরত মুহুরী মোহাম্মদ শাহিন আহমেদের স্ত্রী রোকেয়া আক্তার এবং তাদের ১২ বছর বয়সী মেয়ে জোবাইদা রহমান ফাতেমার। প্রাথমিকভাবে পুলিশের ধারণা নিহত ফাতেমার প্রাইভেট টিউটর মিম আক্তার মা ও মেয়েকে হত্যা করে মরদেহ দুটি বাসার ভেতরেই লুকিয়ে রাখে। হত্যার পর টানা ২২ দিন ধরে মা মেয়ের অর্ধগলিত মরদেহের সাথেই ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন মিম আক্তার। মরদেহের তীব্র দুর্গন্ধের মধ্যেই চলছিল তার রান্না, খাবার, ঘুমসহ সব স্বাভাবিক কার্যক্রম। তবে এক পর্যায়ে ভেতর থেকে দুর্গন্ধ বের হলে 999-এ ফোন করেন স্থানীয়রা। এতেই সামনে আসে ঘটনাটি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রতিবেশীরা বলছেন এতদিন তারা কেউই বিষয়টি বুঝতে পারেননি। মিমের জীবনযাপন ছিল পুরোপুরি স্বাভাবিক। তবে তাদের একজন জানান কয়েকদিন আগে পাশের একটি দোকান থেকে রুম স্প্রে কিনে নিয়েছিলেন তিনি। আমরা কিছুই বুঝতে পারি নাই। ওনারা ২-৩ মাস আগে আসছে এই বাসায়, ৬-৭ দিন আগে আসছিল রুম স্প্রে নিতে। শাহিন আহমেদ জানান তার মেয়ে ফাতেমা গৃহশিক্ষিকা মিমের বাসায় যাওয়ার পর বাড়ি ফিরতে দেরি করে। পরে তার স্ত্রী মেয়েকে আনতে গেলে সেদিন থেকেই দুজন নিখোঁজ হন। তার দাবি, স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকা স্বর্ণালংকার চুরি করতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন গৃহশিক্ষিকা মিম। শুধু আমার বিশ্বাস এতটুকু যে হয়তো ওই স্বর্ণের জন্যই হয়তো এটা করতে পারে, যে হয়তো ২ ভরি বা ২.৫ ভরি স্বর্ণ আছে, এটা নিলে হয়তো ৪-৫ লাখ টাকা আসবে। এছাড়া আমি আর কোনো কিছু দেখি না। মামলার তদন্ত কর্মকর্তা জানান অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে। মেয়েটা বের হয়ে গেল, তাহলে এখন আমরা এখানে আজকে জানলাম যে এখানে লাশ এলো। মেয়েটা ঢুকলো কবে? আমরা সিসি ক্যামেরা পর্যালোচনা করতেছি, ইনশাল্লাহ আমরা এটা করবো না। অভিযুক্ত মিম আক্তার, তার স্বামী হুমায়ুন এবং তাদের 2 সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পূর্বশত্রুতার জেরেও এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা।